কাটিগড়ায় হিলারা কলোনি এবং সংলগ্ন এলাকায় সক্রিয় ভূমাফিয়া চক্রের অত্যাচারে প্রায় 20 থেকে 25টি পরিবার আতঙ্কিত। অভিযোগ অনুযায়ী বুরুঙ্গায় সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের খবরে মঞ্জু দাস, সুরজিৎ পাল, শিক্ষক কৃপেশ দাস সহ তাদের সহযোগীরা দিন দরিদ্র স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের বসতভিটা ও জমি দখলের জন্য উঠে পড়ে লেগেছে। স্থানীয়দের দাবি, গত 2 মাস ধরে এই চক্র রাতের অন্ধকারে বলপূর্বক জমি দখল করেছে। সুপারি বাগান সহ পুরনো বড় বড় গাছ কেটে ফেলেছে। প্রতিবাদ করলেই ভাড়াটে গুন্ডাদের সহায়তার হুমকি, গালিগালাজ ও নির্যাতন চালানো হচ্ছে। এমনকি নারীদের হুমকি দিয়ে 2022 ইংরেজি থেকে বড়খোলার বালাছড়ায় চলছে সিন্ডিকেট রাজ। এর পিছনেই শাসক দলের অনেক নেতা মন্ত্রীর হাত থাকতে পারে, না হয় পুলিশ ম্যানেজ করে। প্রকাশ্যে দিবালোকে কার বুকে এত সাহস? এ ব্যাপারে বড়খোলার বিধায়ক মিসবাহুলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন স্থানীয় সুপারির ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না, কিন্তু করেননি। এই সিন্ডিকেটের মূল কেন্দ্রস্থল গুয়াহাটি বলেই জানান তিনি। এই সিন্ডিকেটের তীব্র বিরোধিতা করেন তিনি এও জানান, সিন্ডিকেটের কারণেই সুপারি কৃষকরা বেশ কয়েক বেকায়দায় পড়েছেন। এ নিয়ে বিধানসভায় সরব হবেন তিনি বলেই জানান মিসবাহুল। বর্তমানে বেশ বিপাকে পড়েছেন সুপারি লরি চালক ও মালিকরা। গুয়াহাটি সিন্ডিকেটকে বুড়ো আঙুল দেখিয়ে আরেকটি স্থানীয় সিন্ডিকেট চালু করেছেন। বড়খোলার বাদামবাড়ি নারায়ণছড়া হয়ে জাটিঙ্গা নদী পার হয়ে মারুয়াছড়ার দিকে গাড়ি পার হচ্ছে। 2-1টা গাড়ি পুলিশ পাকড়াও করে, এখন দেখে না দেখার ভান করছে পুলিশ। বেশ কয়েকজন স্থানীয় যুবকের নাম এসেছে, তারা লরি প্রতি 50,000 টাকা দিয়ে গাড়ি পার করছে। এমনকি রাস্তায় গাছ ফেলিয়ে একটা চক্র গুন্ডা ট্যাক্স আদায় করছে বলে অভিযোগ। একটি সূত্রে জানা যাচ্ছে পুলিশ ম্যানেজ করে এসব করা হচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ সিন্ডিকেটের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, চূড়াই পথে SML গাড়ি প্রতি 18 থেকে 20,000 টাকা। মানুষকে এখন কোন পথে যাবে? সিন্ডিকেটের সঙ্গ দেবে না স্থানীয় দালাল চক্রকে? ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। PML এর একটু সাহায্য চাই আমরা। এখানে আমরা ছেলে মেয়ের খুব কষ্ট, আমরা গড়ে রইতে পারি না, কিছু না। কেউ শান্তি মার তো চায়, খাটি তো চায়, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে যাই, ডরাইয়া রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা এইটা করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, MLA একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে তারা যেমন সরিয়া থাকি। তো আমরা এখানে ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উপরে বাগান আছে, প্রত্যেকের সুপারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি ভূমাফিয়া এরা পার্টি ধরিয়া আইয়া গুন্ডা এই সে লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলার মারিয়া বহু জায়গা তারা দখল করে লইছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দৌ লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায়, তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে এরকম। আর প্রায় 2-2.5 মাস থেকে এরকম চলছে। এখানেও আছে আপনার ভূমাফিয়া কৃপেশ রঞ্জন দাস একজন আছে, মঞ্জু দাস একজন আছে, সুরজিৎ ফাল একজন আছে, রবীন্দ্র দাস একজন আছে, বিমল দাস একজন আছে, জগবন্ধু সরকার আছে, জুমা দাস আছে, এরপরে আরও আছেন না, আরও কয়েকজন, মানে সবজনের নাম আমরা জানি না। সমীরণ দাস আছে। আর ভূমাফিয়ারা শিলচার থাকি তারা মানুষ গুন্ডা পাটি হায়ার করিয়া নিয়ে এখানেও আমরা সুপারি গাছ, ফল ফাকর, খাটল গাছ, আম গাছ, এই সেই নানান ধরনের বাগান আছে। এই সমস্ত গাছপালা খাটিয়া তারা জায়গা দখল করে।